জড়ো জড়ো বাড়ি ধারা ঝরিছে তোমাকে আমার মনে পড়িছে জড়ো জড়ো বাড়ি ধারা ঝরিছে তোমাকে আমার মনে পড়িছে ইয়াল্লা জড়ো জড়ো বাড়ি ধারা ঝরিছে তোমাকে আমার মনে পড়িছে আমার বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা এই দুনিয়া থেকে চলে গেছে তাদের খবরকে তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও গোরাদা থেকে তাদেরকে মুক্তি দাও আল্লাহ ডাক্তার দেখাবি না কেউ জিজ্ঞাসা করলে কবি আমরা কিচ্ছু জানি না জানাজানি হয়ে গেলে আজকে তো কোন রকম ভাবে বাইচে গেছি এরপর সন্ত্রাসীরা আমার বাইরেই কান্দাকাটি করিস না আরে পত্রিকা খুললেই দেখি সন্ত্রাসীরা মানুষ মারে আরে জীবনের কোনো নিরাপত্তা নাই জীবনের গ্যারান্টি নাই আমার জীবনের গ্যারান্টি দাও জীবনের নিরাপত্তা দাও জীবনের নিরাপত্তা দাও ভাই আপনার হাতে যে গুলিটা বিঁধেছিল সেটা আমি বের করে দিয়েছি কোনো অসুবিধা নাই আর প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দিয়ে যাব সেটা আপনি নিয়মিত খাবেন আর রেস্ট নেবেন ঠিক আছে সপ্তাহে আমি একদিন হলো আপনাকে দেখে যাব ঠিক আছে মনে থাকবে ওষুধ খাবো জি দেখে যাবেন হ্যাঁ আমার জীবনের নিরাপত্তা নাই জীবনের গ্যারান্টি চাই এই যে পানিতে নিরাপত্তা নাই মাছ ফিরে বেড়ায় কি বলছেন মাটিতে নিরাপত্তা নাই ছাগল গাছে উঠে কি বলছেন সমস্যা কি নিরাপত্তা নাই বান্দর খেলে বেড়ায় পানি খায় না দার কমলে আমি তোমার স্বামী গয় দার কমলি আমি তোমার স্বামী গয় দার কমলি আমি তোমার স্বামী গয় Dan kula
কমলে আমি তোমার স্বামী উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত, উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত, দক্ষিণে বন্দনা করি বঙ্গোপসাগর। দক্ষিণে বন্দনা করি বঙ্গোপসাগর। এই পাগলা চুপ, এই পাগলা চুপ। দেখি পিছলা ভূত। এটা তো বড় পিছলা ভূত। আমার নাম ভতেশ্বর। আমি যদি তোর হাড় মাংস রক্ত না বানাই তাইলে আমার নাম ভূতেশ্বরী। এই ভূত ছাড়ো আমার কাম না, আমার কাম না। ছাড়ুন না, এই ভূত আমি ছাড়াবো, এই ভূত আমি ছাড়াবোই। আমার টাকা পয়সার দরকার নাই, আমার টাকা পয়সার দরকার নাই। বড় কঠিন ভূত আমার এই মেয়ে হারাইবো। আমার টাকা পয়সার দরকার নেই বাবা, আমার টাকা পয়সার দরকার নাই। আপন পরার বাসা। পাগল পাগল আমার চেয়ে বড় পাগল। দ্বার খোলা কমলে আমি তোমার স্বামী গয়ায়ত। আপনার কি হ্যাঁ কি এসব হাতুড়ি পদ্ধতি কি এসব চলে নাকি? এই যে আপনি কমিশনার না? জি, আপনি জানেন না কি করতে হয়? জানি, জানলে কি হবো? বেকে মিলে যেমনে কইলো তখন কি আর কথা না হই না পারি। পরে তো বুদ্ধি ডাক্তারে ডাইকে নিয়ে এলাম। ডাক্তার সাহেব বিপদে পড়লে না আমার মাথার মধ্যে কোনো বুদ্ধি থাকে না, সব আবলা জাবলা হয়ে যায়। সেম উইথ মি, ব্রেন ডাল হয়ে যায় আর ব্রেনটা না গ্যাস বেলানোর মতন শূন্যে উঠে যায়, আকাশে একদম আকাশে উঠে যায়। আপনার মাথা ঠিক থাকে না আর আপনার ব্রেন গ্যাস বলিনের মতো উপরে উঠে যায়। আজব। আপনি বলুন ওনার এই অবস্থা কি করে হলো? বলুন, আপনি বলুন, আপনি বলুন। আমার জিজ্ঞাসা কেন? আমি কি করবো বেঠিস? আমি কি করবো? দাদি তুমি না মুরব্বী, তুমি কও। আরে বলুন। ওই যে কই দে সন্ত্রাসী আছে না, সন্ত্রাস কানে কানে কই কও কও কও। সন্ত্রাসীরা দেখা ভাইজানের সব উলট পালট হয়ে গেছে। আর এখানে ফিসফিস করে কি জানি কয়। সন্ত্রাসীদের ব্যাপার তো জীবন মৃত্যুর ব্যাপার হতেই পারে, হতেই পারে। আচ্ছা ওনাকে বেঁধে রেখেছে কি আপনি? আমি আমি বান্ধব আমার ভাইজান রে, ভাইজান আমারে করতে বলে। আপনি বেঁধেছেন? নো স্যার, নো স্যার। জি জি স্যার, নো নো নো, তিন কমিশনার, তিন কমিশনার। আপনি এই যে আপনি ঘুরে আছেন কেন? ঘুরুন। আপনি কেন বেঁধে রেখেছেন? হ্যাঁ আমি তো একলা বান্ধি নাই, আমার একলা দুশো তলে ফালাওকে বুদ্ধি ডাক্তার কইলো, তারপর আমরা বেব্যাগটি মিলে বানলাম। ডাক্তার স্যার সবাই না মাইরা আহত নিহত করে ফেলাইতেছিল, এর লেগে বান্ধব অলওয়েজ বিট, ঠিক বানছিল। অলওয়েজ বিট। আপনাদেরকে নিয়ে পারা যাবে না। আচ্ছা ঠিক আছে, দেখি ভিতরে যাই কি করা যায় একটু দেখি। ওকে ওকে, আসুন আমার সাথে আসুন। লেটস গো, লেটস গো। দিন খুলে দিন। ভয় লাগছে। ভয় লাগছে? ইয়েস ইয়েস। কমিশনার জি জি, আপনি খুলে দিন। আপনি তো বেঁধেছেন, খুলে দিন। মাফ করে দিন। আচ্ছা আমি খুলে দিচ্ছি। সাহেব কেমন লাগছে আপনার? ভালো লাগছে? ভালো ভালো মনে হইতেছে আমি এখন স্বাধীন পাখি। এই যে এখানে দাগ পড়ে গেছে গা, ওরা আমার বান্ধে রাখছিল তো। ডাক্তার ওরা আমার ভয় পাই কে? আসলে আপনি একটু মাথায় না, আপনি একটু সমস্যা আছে তো আমরা ব্যবস্থা করছি। আপনি ঠিক আছে।
হাওয়া, আমার একটু পানি খাওয়া। ভাইজান পানি খাইবেন? আপনি ওখানে থাকেন, আমি পানি লই আইতেছি ভাইজান। আপনি কাছে আসেন না ভাইজান, পানি আনতাছি তো, আপনি ওখানে থাকেন। তুই আমার ডরাস। আইগো আপনি একটু আরাম করেন, আমি আবার আসছি। হ্যাঁ থাকেন আপনারা। আমরা কি করবো? আমি কি জানি? আমি পারি আমার পানি ধরা, আমার পানি আমি তোমারি স্বামী গয়া। হ্যালো, হ্যালো আমি পন্টি বলছি। পন্টি, তুমি কেমন আছো? ভালো, এই তো অজপার আগে ডাক্তারি করছি। তুমি তো আগেই বলেছো ডাক্তারি পাশ করলে গ্রামে গিয়ে ডাক্তারি করবে। তো এতদিন পরে আমাকে মনে পড়লো? তুমি তো সবসময় আমার মনের ভেতরেই আছো। নানা ঝামেলার কারণে তোমার কোনো খোঁজ খবর নিতে পারিনি। তোমার জানতে ইচ্ছা করেনি আমি কেমন আছি, কিভাবে আছি? নিঝুম, আমি সব জানি, না জানলে তোমাকে ফোন করলাম কি করে বলো? এখন বলো কেন ফোন করেছো? নিঝুম, আমি একটা পেশেন্টকে নিয়ে একটু বিপদে পড়েছি, একটা ঝামেলা বলতে পারো। সবাই ওই পেশেন্টটাকে পাগল বলছে, কিন্তু আমি সামনে গিয়ে দাঁড়ালে একদম ভালো মানুষের মতো আচরণ করে। আমি ঠিক বুঝতে পারছি না। অস্বাভাবিক মানুষও মাঝে মাঝে স্বাভাবিক হয়, এটাও পাগলামির একটা লক্ষণ। বলো কি? হ্যাঁ, এরকম অনেক পাগলের ট্রিটমেন্ট করছি আমি এখন। এই পেশেন্টের ব্যাপারে আমাকে একটু হেল্প করতে পারবে? তোমার জাস্ট 7 দিন এই আমার সাথে এই গ্রামে থাকলেই হবে। হসপিটাল থেকে ছুটি নিতে হবে। ছুটি না নিলে আসবে কি করে? তোমার থাকা খাওয়া দাওয়া সব কিছু আমি ব্যবস্থা করব। সেসব নিয়ে ভাবি না, তুমি যখন আসতে বলেছো তখন তো আসতেই হবে। অনেক দিন পর তোমার মুখটা দেখবো, প্রতীক্ষার মুখ। এটা কি কম বলো? শোনো, আমি তোমাকে ঢাকায় গিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, ইউ টেক কেয়ার। ওকে, টেক কেয়ার। বাই। কে রে ওই কে রে ওই কে রে মিডনাইটে কে যায় রে ও জরিনা ও মদিনা ও জো 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 জন্টু, ইয়েস ভাই কেমন আছো? নট গুড 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 অনেকদিন তোর আমি আদর করি না, আয় একটু তোর আদর করি। কি রে, তোর মুখে তো শুকনো কেন? আই এম ভেরি হাংরি ভাই, হাংরি হাংরি? Yes. তুই খালি হাংরি থাকো? ইয়েস ওই, এতবার খাস তারপরও হাংরি থাকো, তারপরও হাংরি থাকো। ওরে ওই, বাবা রে দিনে তুই কতবার খাস রে? খুব ঘন ঘন খিদে লাগে? ভালো, স্বাস্থ্যের জন্য খুব ভালো, খা। আমার খাবার দিবি না? দিব না কে ভাইজান, আপনি আপনার ঘরে যান, আমি খাওয়া নিয়ে আইতেছি। আমি তোর সঙ্গে বসে থাকি। কেন ভাইজান, আমি তো আপনার ভয় পাই ভাইজান, আমার হাত ঠান্ডা হয়ে যেতেছে, এই যে অবশ্যই দিতেছে ভাইজান, আপনি পাগল মানুষ, কখন কি করে বসে? কি কইছিস? আমি পাগল? আরে আমি পাগল? না ভাইজান, আজকে ভাইজান ভাইজান কেন কইছি আপনি পাগল? আমি পাগল না ভাইজান, আমি পাগল না। আমার ভাইয়ের মতন মানুষ কোন দুনিয়াতে আছে? এমন সদা মনের মানুষ? অজন্ত্র ব্যাঙ্গা রে বিটি কোলো কোলে আমি
কোলা কমলি আপনি মাইরেন না হাওয়া বিবি আপনার বই হ্যাঁ মায়া মানুষ তাকে মাইরেন না দর করুন আপনি আমার মারেন তোরে মরমু দর কোলা দর কোলা কমলি আমি তোমার স্বামী গয় আমি তোমার স্বামী গয় আরে দর কোলা কমলি আমি তোমার স্বামী গয় দর কোলা কমলি আমি তোমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিজুম, আমি ওনার কথাই তোমাকে বলেছিলাম। আমি পাগল না তো, আমি খুব সাদা মানুষ, সিধে মানুষ। আমাকে ব্যাঙ্গারে জিজ্ঞাসা করেন। হ্যাঁ হুজুরের মতন ভালো মানুষ দুনিয়াতে আর আপনি একটাও খুঁজে পাইলেন না। নীরবে নামাজ রোজা করেন, খুব আস্তে আস্তে কথা কন। এই, তুমি চুপ করো, আমি তোমার কথা শুনতে আসিনি এখানে। যাও কাজে যাও, তুমি তোমার কাজে যাও। যাও। উনি জরুরি ডাক্তার, উনি কি হুজুরের চিকিৎসা করবেন? হ্যাঁ, এবার তুমি যাবে। জি। আপনার নাম কি? জব্বর আলী। রাতে ঘুম হয়? আমি যখন খুশি তখনই ঘুমাইতে পারি। খাওয়া দাওয়ার রুচি আছে তো? জি, সব কিছুই আমার ভালো লাগে, খাওয়ার ব্যাপারে কোনো অরুচিই নাই। জব্বর আলী সাহেব, ওর নাম নিঝুম, ও মনিরামপুর মেন্টাল হসপিটালে একজন ভালো ডক্টর। আপনার মতো পাগলকে ওই ভালো করে তুলতে পারবে। আমি পাগল না তো। ওনাকে পাগল বলছো কেন? উনি তো পাগল না, ভালো মানুষ। আপনি আসেন তো আমার সঙ্গে, চলুন, আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করার আছে, আসুন। আকাইনি রে আমায় ডুবাইনি রে আকুল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজিজ ভাই, আপনি তোদের সাথে আমার কোনো কথা নাই, হ্যাঁ? বুঝলি? তোরা আমার ব্যাপারী সাহেবকে পাগল বানিয়ে ছেড়েছিস। হুজুরে আমরা পাগল বানাবো কে লেগা? হ্যাঁ, আমার ধারণা তোদের লাগাই ওই তোর হুজুর আমাদের ব্যাপারী সাহেব পাগল হয়েছে। হ্যাঁ। এই আমার মাথা খুব গরম হয়ে আছে, বুঝলি? এই দেখ, এইখানে এখন যদি চাল দিস তাহলে ক্ষয় হয়ে যাবে। হবে এই সন্ত্রাসী কি ঢাকা থেকে এসে ব্যাপারী সাহেবকে গুলি করেছে? সন্ত্রাসী এখানকার, ওই শালা টিনচোর কমিশনার সব জানে, কিন্তু কিছু বুঝছে না কেন জানিস? ওর মধ্যে শালা প্যাঁচ আছে, ওই শালার হলকমে ছুরি ধরলে না সব বুলে দিবে। হ্যাঁ, হলকমটা কি? হলকম এই যে এখানে ছুরি ধরলে সব বুলে দিবে। জন্টু মামা, Yes, yes. কথাবার্তা কিছু বলো, নাম জিজ্ঞেস করো। Yes, sir. Please, what's your name? বাংলা কো। Oh, Bangla. Yeah. আপনার নামটা কি? মা, তোমার নামটা কো? Oh, very good name. Flower, yeah? আমার ইংরেজি ঢুকাই দিছে, বাংলায় কো। Bengali. আপনার এই পড়াশোনা কত দূর? বাবাজি, গরিব মানুষ, বেশি লেখাপড়া করাইতে পারি নাই। ওই প্রাইমারি স্কুল আইসে আর গেছে। মানে wing and out. হ্যাঁ। Yes. জি। আচ্ছা, মানে ফুলে আপনার ব্রেন ভালো তো? আরে মামা, এত কথা জিজ্ঞেস করার দরকার কি? বিয়া করবো কিনা হিটা কর। Why not? Hey, marriage আমি করবই। I'll marry you fully. স্টপ। ইয়েস, আসামিয়া, ছেলে কিন্তু কোটিপতি। হ্যাঁ, yes. এই আপনি একটু বলেন আপনার পছন্দ হয়েছে কিনা? তুমি কবি শোনা, তুমি আমাকে যা কইবা
তাই তো মাইনা নিতুই চাচা মিয়া এইখানে তেমন কিছু দিতে পারবো না এই যে 1 কেজি গোল্ড দিব 1 কেজি গোল্ড এই যে ঢাকা যায় সব কিছু দিব শাড়িটা একটা মাত্র শাড়ি দিব না 100,000 শাড়ি 100 জমি জমা গয়না কাটি সমস্ত কিছুই দিব এইখানে না ঢাকায় গিয়া তবে বিয়া শাদী কবে করাবো এটাও বলতে পারতেছি না যে কোনো একদিন আইসা হুট করে কবুল করে দিয়ে চলে যাবো যাই তাহলে বাবাজি আমার বাড়িতে আইছেন একটু নাস্তা পানি না খেয়ে গেলে কেমন হয় শরবত চাচা খাইছি এইবার যাই আসি আসো এই মানে ফুলি আই লাভ ইউ ভেরি সুন আই কামিং আই লাভ ইউ আমি তোকে খুব সামনে কথা গো আসি আসসালামু আলাইকুম ফায়দা ওয়ালাইকুম সালাম I met Alligator. I love you. Wait, father. From today, you are my advocate father. মানে উকিল বাবা আমার জীবনটা তো নষ্ট হয়ে যাচ্ছিল আমার দুলাভাই জব্বর আলী আমাকে সারা জীবন বিট করেছে মেরেছে অথচ আমার জীবনটাকে সেটেল করে দেয়নি চুল পেকে যাচ্ছে নো ম্যারেজ এখনো ম্যারেজ হলো না তুমি আমার জন্য যা করলে সারাটা জীবন তোমার কথা আমার মনে থাকবে স্মৃতি হয়ে থাকবে এই মুহূর্তে আমার ভিতরে একটা মিউজিক বাজছে ড্রাম বাজছে একটা গান গাই গাবো একটা গান গাবো হ্যাঁ ও ফুলে আমি তোমার প্রেমে পড়েছি ও ফুলে আমি তোমার প্রেমে পড়েছি তোমায় লাভিং করেছি তোমায় ভালোবেসেছি ও পড়েছি ও ফুলে আমি তোমার প্রেমে আজিজ দাদু তুমি আমগর গ্রামে আছো বাবা ওই সন্ত্রাসীর রাজা উদর পিন্ডি বুদুর ঘরে চাপাতে চাচ্ছিস এই তো পেটে জিলাপি আছে বুঝেছিস আমাদের ব্যাপারী সাহেব লক্ষ লক্ষ টাকা নিয়ে গায়ে এসেছে কুরবানি দিতে আর ওই টাকার উপরে তোর চোখ পড়েছে না পড়েনি আমার কাছে রিপোর্ট আছে বুঝলি চল বাড়িতে চল তারপর দেখাচ্ছি চল আমি তো এলাকার কমিশনার জনপ্রতিনিধি এইভাবে কেউ আমার দেখে ফেলালে সামনের ইলেকশনে নির্ঘাত dar kemuli ami temani ami goyo dar kele kemuli ami নিঝুম তুমি আর আগের মতো নেই অনেক বদলে গেছো আমি বদলে গেছি আমার কাছে তাই মনে হচ্ছে আগে তোমার মুখ দিয়ে খই ফুটতো খিলখিল করে হাসতে এখন অনেক গম্ভীর গম্ভীর লাগে তোমাকে বয়স হচ্ছে না আর তুমিও তো বদলে গেছো আগের মতো নেই না আমি ঠিক আছি তুমি সাইকিয়াট্রিস্ট মেন্টাল হসপিটালে কাজ করো পাগলদের নিয়ে থাকো আমার তো মনে হয় আমিও পাগল হয়ে গেছি না আসলে লোকে সাইকিয়াট্রিস্টদের একটু পাগলই ভাবে তুমি বাড়িতে বলেছো আমার কথা হ্যাঁ শুধু মাকে বলেছি বাবাকে বলার সাহস পাইনি আচ্ছা আমি আর কতদিন অপেক্ষা করব বলো তো আর আমার বয়সটাও তো থেমে থাকছে না তাই না দেখো পেশেন্টের বাড়িতে এসে আমি এই বিষয় নিয়ে কথাবার্তা বলতে চাচ্ছি না চলো অন্য কোথাও যাই কোথায় এই তো নিরিবিলি কোথাও তোমার সঙ্গে নিরিবিলিতে এর আগে বহুবার আমি গিয়েছি কোনো লাভ হয়নি এবার শুধু তোমাকে ইয়েস আর নো বলতে হবে কি কথা বলছো না কেন নিঝুম বাবা তো বিয়েতে রাজি হচ্ছে না তোমার বাবা কোনোদিনই রাজি হবে না নিঝুম
খোলো কমলি আমি তোমার স্বামী গো আরে দ্বার খোলো দ্বার খোলো কমলি আমি তোমার স্বামী গো দ্বার খোলো দ্বার খোলো কমলি আমি তোমার ব্যাপারী সাহেব, ব্যাপারী সাহেব, হ্যাঁ ব্যাপারী সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম 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 ওয়ালাইকুম। আমাকে চিনতে পারছেন না? আরে আমি চকবাজারের বিজনেসম্যান আব্দুল আজিজ, আপনার পার্টনার, 10% পার্টনার। 10% পার্টনার? হ্যাঁ। তাহলে গান গাও আমার সঙ্গে। দার খোলো দার খোলো কমলি খোলো কমলি আমি তোমার স্বামী গয়া হবে না। এই জন্য গান্ধার খারুল্লো তোমার লম্মা মাতারকে চিরলাদ হাসি দিয়া পাগল করলা দেশ। খারুল্লো জোরে জোরে মাতারকে খারুল্লো তোমার লম্মা মাতারকে চিরলাদ হাসি দিয়া পাগল করলা দেশ। খারুল্লো খারুল্লো স্টপ। মসজিদে আজান হইতেছে, শুনতে পাও না? ইয়েস 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 আজান হইতেছে, তোমরা তাড়াতাড়ি যাও, Yes. ওযু করো, নামাজ পড়বো। মসজিদে নামাজ পড়তে হবে। যাও যাও Yes, yes. যাও আচ্ছা, আচ্ছা, যাও। আচ্ছা। সত্যি ব্যাপারে সে আমাকে চিনতে পারেননি? চিনছি তো, আব্দুল আজিজ। আমার ধারে কাছে আইছো না, আমি পাগল মানুষ। শোনেন, আমি সব রিপোর্ট নিয়ে আপনার কাছে ঢাকা থেকে এসেছি। আপনার ব্রেন তো এত কাঁচা না, উর্বর। আপনার তো পাগল হওয়ার কথা না। না না, আমি পাগল, কোনো কিছু মনে রাখতে পারি না, আমার ব্রেনের মধ্যে গন্ডগোল। তাহলে আমাকে মনে রেখেছেন কি করে? শোনেন, আমি আপনার বিজনেস পার্টনার, আজীবন জিনগিনি সুখে দুঃখে আপনার কাছে কাছে ছিলাম। এখন আপনি পাগল হয়েছেন বলে কি দূরে থাকবো নাকি? নিশিরাইতে আইসো, মনের কথা বলবো। নিশিতে আইসো আমার কাছে রে আজিজ, নিশিতে আইসো আমার কাছে, নিশিতে কামার কাছে আইসো রে আজিজ, নিশিতে আইসো আমার কাছে। জর জর মারি ধারা ঝরিছে, তোমাকে আমার মনে পড়িছে। জর জর বাড়ি ধারা ঝরিছে, তোমাকে আমার মনে পড়িছে। জর বাড়ি ধারা ঝরিছে, তোমাকে আমার মনে পড়িছে। আজিজ, বলেন। আমার অবস্থা কি জানো? কি দেখছো? আমি সন্ত্রাসীকে টার্গেট ছিলাম, গুলিটা ঠিক এইখানে করছিল। আমি একটু সরে গেছি বলে গুলিটা এইখানে লাগছে। কিন্তু আমি বুঝতে পারছি না, এত বড় একটা ডেঞ্জারাস কাম হওয়ার পরেও আপনি এই গায়ে পড়ে আছেন কেন? আরে আমার ধারণা সন্ত্রাসীরা ঢাকা শহর থেকে আইছিল। আমি যদি এখন ঢাকায় যাই, আবার ওদের টার্গেট হব। আমাকে আর এইবার ওরা বাঁচার সুযোগ দিব না। বললি তো বলবে না যে বলছে। আরে আমি তো আরো ভেবেছিল যে আপনার কাছে লক্ষ লক্ষ ক্যাশ টাকা, এখানে ঈদ করবেন, কুরবানি দিবেন, ওই টাকার উপরে লজের পড়েছে ওই সারা টিনচোর কমিশনারের। ওইসব সন্ত্রাসী ফন্ত্রাসী অরি আমদানি। তোমার তো খালি ছোট ছোট কুৎসিত চিন্তা। আরে কমিশনারের রক্তের ভিতরে আমার রক্ত, আমি ওর দাদু। আমি সেই হাঁস, যেই হাঁস সোনার ডিম দেয়, সেই হাঁসটারে মাইরে ফেলাবো এমন দুঃসাহস আর হয় নাই। আচ্ছা, আপনি শিওর যে ওই সন্ত্রাসীরা ঢাকার ছিল? আরে ঢাকায় কি, আমগো চকবাজারের ব্যবসায়ীরাই ওগো পাঠাইছিল। হ্যাঁ, বুঝছেন কি? সন্ত্রাসীরা তো প্রতিদিনই মানুষ মরতেছে।
এই অবস্থাতে ওর একটা চান্স নিছিল আমার উপরে, বুঝতে পারছো অঙ্কটা? হ্যাঁ, আপনার এত নামধাম ওরা সহ্য করতে পারছে না, বুঝছেন? আরে আজিজ, আমি তো পাগল হই নাই, পাগল সাহায্যে আছি। সন্ত্রাসীরা যখন শুনবে আমি পাগলামি করতেছি, তখন আমারে খুন করার খায়েশ ওগো কইমা যাইব, আবেগ থাকবো না। ওরে বাপ রে বাপ, বাস রে, হিটলার বাঁচে থাকলে না আপনাকে সেলুট দিত। এরকম তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা লোক খুব কমই দেখেছি ভাই। জরো জরো বাড়ি ধারা জড়িছে, তোমাকে আমার মনে পড়িছে। ফ্লাওয়ার 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 আমি জন্টু আপনাদের হবু জামাই। জামাই বাবাজি। ফাদার, ফ্লু আছে তো? হ্যাঁ আছে, আসো বাবা, ঘরে আসো। Oh my sweet darling. বসো বাবাজি, বসো। ফাদার এই কিছু মনে করবো না, প্লিজ ফ্লাওয়ারকে ডাকেন, কল করুন না প্লিজ, কল। ফুলি, হ্যাঁ মা ফুলি, এই দেখ জামাই বাবাজি আসছে। ইয়েস বাবাজি একটু বসো, আমি বাজার থেকে আচ্ছা আসছি। আচ্ছা কুইক যান। ও মাই, আমার হার্ট বিট বেড়ে যাচ্ছে, কিছু করি, আমার ফ্লাওয়ার আসছে না কেন? উফু, অস্থির লাগছে। ও মাই, কি করবেন কোন? ও মাই সুইট ডার্লিং, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। হোল নাইট নো স্লিপ, নো এটিং, সারা চোখ মেলে চেয়েছিলাম। এমনি সময় ভোর হলো, পাখি ডাকলো, সকাল হলো, সূর্য উঠলো, দিন হলো, বাট নো স্লিপ। এক্সকিউজ মি, দেরি হয়ে যাচ্ছে, টু লেট হয়ে যাচ্ছে। কি লেট? মানে তোমাকে বিয়ে করবো, ম্যারেজিং করে তোমাকে আমি ঢাকায় নিয়ে যাব, ঢাকায় গিয়ে হানিমুনে যাব, কোথায় জানো? সরি, 2-3টা লুলু বের হয়ে গেছে আর কি। আপনার কাছে মোবাইল ফোন আছে? ইয়েস, হোয়াই নট, মোবাইল আছে তো, কি করবে? কমিশনার সাহেবরে ফোন করে কন আমি হারে ডাকতেছি, অক্ষণ জানো আয়ে। ওই অ্যাডভোকেট ফাদারকে ফোন দেবো? ওকে এসে হ্যালো অ্যাডভোকেট ফাদার, আমি জন্টু। আপনি আমার সুইট ডার্লিং ফ্লাওয়ার আপনাকে কল করছি। আপনি জাস্ট নাও এই মুহূর্তে একবার উড়ুল দিয়ে চলে আসুন। হ্যাঁ, খুব দরকার, কল করছে। হ্যাঁ আসুন, এখন আসুন। ওকে। শুনেন, আপনি এখান থেকে যান, হ্যাঁ লাগে আমার গোপন কথা আছে। গোপন কথা? ইট মিনস কনফিডেন্সিয়াল টক? হ্যাঁ হে রে, আপনি যান। ওকে, না মানে আই লাভ ইউ, আমাকে না গেলে হয় না? না আপনার সামনে কম যাবেন, আপনি যান। আমার সামনে বলে যাবে না, একটু কুইক ছেড়ে ফেলো, কুইক। আচ্ছা ওকে যাচ্ছি। ও মাই গড ফুলি তুমি আমার ডাকছো কে? আমার লগে প্রেম কইরা আমারে ভালোবাসা এখন আরেকজনের লই আইছো আমারে বিয়া করবার লাগা। আমি কি খেলার পুতুল? আমি তোমারে ছাড়া আর কাউরে বিয়া করুম না। শোনো, তোমারে বিবাহ করা আমার পক্ষে বেসম্ভব। ও, তোমার পক্ষে খালি প্রেম করা সম্ভব, তাই না? না হনো কমিশনার, আমার লগে টাউটামি করবা না। আমি তোমারে 24 ঘন্টা সময় দিতেছি, এর মধ্যে যদি তুমি আমার বিয়া না করো আমি গ্রামে 40 ডাকবো। মনে থাকবো কথা? জীবনে প্রথম বড় ধরনের একটা ধরা খাইলে। Hey, Victor! You are no more advocate father. You are no more উকিল বাবা। তুমি তোমার ভালোবাসার প্রার্থীকে আমার হাতে তুলে দিতে চাও কেন? স্যাক্রিফাইস।
মামা গো, মামার জন্য ভাইটার ভালোবাসা স্যাক্রিফাইস। নো স্যাক্রিফাইস। হ্যাঁ, আমি ওই সেকামাইসির খাওয়া মেয়েকে কিছুতেই বিয়ে করব না। ও গড হেল্প মি, কিছুতেই বিয়ে করব না। হ্যাঁ, নো নেভার। ওরে তিনজন কমিশনার, তোকে আজকে আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো না, শেষ করে ফেলবো। আরে তুই যা। বিপদের মধ্যে বললাম 24 ঘন্টা টাইম দিল। হাইরে 24 ঘন্টার মধ্যে না আধা ঘন্টা গেছে গা। খাইরুন গো তোমার লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলা দে। খাইরুন গো, খাইরুন গো। কে? আমি ভাইজান, আমি। ভিতরে আয়। না থাক ভাইজান, এ দেখো। তুই কি আমার ভয় পাস? না পাই। কি কবি ক? খাইবেন না ভাইজান, খাওয়া তো ঠান্ডা হয়ে যেতেছে। খামু, তুই যা, আমি রান্না করে গিয়ে খামু। না ভাইজান, রান্না করে যাবেন কেন? আপনার কষ্ট হইব না? আমি খাওয়া নিয়ে পাঠাই দিতেছি ভাইজান। আপনার তো আমার কাম নাই, আমি খাওয়া পাঠাই দিতেছি ভাইজান। আমি পাঠাই দিচ্ছি। সর্বনাশ হয়ে গেছে ব্যাপারে সাহেব, সর্বনাশ হয়ে গেছে। আমও যাবে, ছালাও যাবে, কিছুই থাকবে না। ধরতে পারলে কঠিন শাস্তি হবে আমাদের। আরে এত সংক্ষেপে কত কমকে? কি হইছে আমার বুঝতে হইব না? আরে ঢাকায় ঢাকায় আমাদের ব্যবসা বাণিজ্য সব ডুবে গেছে। আরে কি হইছে এইটা কম? আরে কি বলবো, বললি তো বলবে না যে বলছে। আরে এই সব কথা হাওয়ায় পড়ে, বুঝছেন? চিনি চিনি, যে চিনি দিয়ে গত রমজানের ঈদে আমরা কোটি কোটি টাকা কামাই করেছিলাম, সেই চিনির ব্যাপারে সরকার খুব ক্ষুব্ধ, বুঝছেন? একেবারে সব গোডাউন ছেঁকে বেড়াইছে পুলিশে। হ্যাঁ, 3-4টা গোডাউন ধরা পড়েছে, বুঝছেন? আর আমাদের বেগম বাজারের গোডাউন যদি ধরা পড়ে তাহলে তারপরে মেশাকার আমরা একবারে জানে প্রাণে মরে যাবো। আজিজ, গোডাউনে স্টকে কত চিনি আছে? তা ধরেন যে 8-10 ট্রাক হবে। সর্বনাশ! এত চিনি কি তুমি ঢাকা শহর থেকে এই গ্রামে আনতে পারবা? গোপনে 2-1 ট্রাক করে আনতে হবে। 2-1 ট্রাক করে আনতে হবে? তাইলে তো কমিশনারকে ডাকতে হয়। ওর কথা বলছেন কেন? ওকে তো আমি বিশ্বাসই করি না। আরে আমি যা কই সেটা করবো, কমিশনারের ডাকো। ঠিক আছে, আপনি বলছেন বলে ডেকে নিয়ে আসছি। সর্বনাশ! এইবার যদি ধরা পড়ি তাহলে তো জামিনই পাবো না, কঠিন শাস্তি দিব। ও না, আমি তো পাগল, আমার আবার শাস্তি কি? দ্বার খোলো কমলি, আমি তোমার স্বামী গয়। তুমি একটা বস্তায় নিয়ে বাবা নিয়ে কি কামলা? এই এই নিয়ে তাড়াতাড়ি। সামনে দিকে আজিজ দাদু, সিঁড়ির মধ্যে তো পিঁপড়া ধরছে। হবে ভাঙ্গির বেটা, পিঁপড়াতে তো চিনি খাবে, এটা তো নিয়ম। না না, কিন্তু কিছু কিছু বস্তু তো ভিজা, টপ 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 করে পানি পড়তেছে। তুই না গাঁয়া কমিশনার, এগুলো তুই বুঝবি না। চিনির বিজনেস এগুলা হয়। ওই ফলের বিজনেস দেখিস না, ফল পচে যায়। হ্যাঁ, ওইসব বাদ দে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, লোকজন দেখে ফেললে বিপদ হবে। যা। এই তোমরা এত রাইতে কি করতেছো? আরে এ তো দেখি চিনির বস্তা। এত চিনি কোত্থেকে আনলা? গত ঈদে আমরা চিনির অভাবে সবাই খেতে পারলাম না। কমিশনার, তুমি কি চিনি ব্লক করতেছো? এই তুই মোল্লা হাফিজ না, দক্ষিণ পাড়ার? হ্যাঁ হ্যাঁ। তাই স্যার, বাইজা যা যা, সোজা বাড়ির যায় মুহের মধ্যে চোখের মধ্যে সিলাই করে ঘুম পারগা যা।
টাকা পয়সা লাগলে কালকে আয় নিয়ে যাইস। যা সর যা। টাকা দা তুমি আমার মুখ বন্ধ করতে চাইতেছ? এই চিনি চিনি করতে করতে সমস্ত দেশের মানুষ অস্থির। আর এই চিনি তুমি গুদামজাত করতেছ, ঠিক আছে, এর জবাব আগামীকাল দেওয়া হবে। মন্টু চল। ওই কমিশনার। হ্যাঁ দাদু। লোক দুটাকে তো সুবিধার বলে মনে হচ্ছে না। দাদু চিন্তা করো না তো, ওই মোল্লা হাফিজটা আমার চিনা আছে, ও আমার কি করবো জানা আছে। 1.5 টাকার বলা 4 টাকার কথা কয়। যাও 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 তুমি যাও। ব্রিটিশালীর কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ব্রিটিশালীর কালো হাত চোর 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 রে চোর, কমিশনার চিনি চোর, চোর 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 রে চোর, ব্রিটিশালীর চিনি চোর। ব্রিটিশালীর কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ব্রিটিশালীর কালো হাত চোর 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 রে চোর, ব্রিটিশালীর চিনি চোর, চোর 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 রে চোর, কমিশনার চিনি চোর, চোর 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 রে চোর, ব্রিটিশালীর চিনি চোর, চোর 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 রে চোর, কমিশনার চিনি চোর, চোর 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 রে চোর, চোর রে চোর, কমিশনার চিনি চোর, চোর 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 রে চোর, ব্রিটিশালীর চিনি চোর। ভাই 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 দাঁড়াও 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 ভাই ভাই ভাই, তোরা আমার বিরুদ্ধে স্লোগান দিতেছিস কে? আমি না তোকে জনপ্রতিনিধি, তোরাই তো ভাই আমারে ভোট দিয়া মেম্বার কমিশনার বানাইছস। আমি তো কোনো দোষ করি নাই। চিনি চুরি করছে আমার দাদু, জব্বর আলী দাদু। টারাকে চিনি চুরি করে ঢাকার থেকে নিয়ে আইতেছে আমগর গ্রামে। স্লোগানটা তোরা একটু ঘুরাই দে ভাই, একটু ঘুরাই দে ভাই। চোর 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 রে চোর, জব্বর আলী চিনি চোর, চোর 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 রে চোর, জব্বর আলী চিনি চোর, চোর চোর রে চোর, জব্বর আলী চিনি চোর। জি জি আসতেছি। কি ব্যাপার, রাত্রিবেলা চশমা পরেছেন কেন? অভ্যাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ব্রিটিশালী না? জি হ্যাঁ, গতবারও আপনাকে গ্রেফতার করেছিলাম, টিন চুরি করেছিলেন। এবার কি চিনি? আপনাকে এবার থানায় যেতে হবে, চলুন। স্যার 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 মুখটা টুটাই গেল, সামনে ইলেকশন। I am not sugar. I am not sugar. I am not sugar. I am not sugar thief. Help me. Help me. আপনি আপনি কোন দিক দিয়ে আইলেন? আপনাদের তো দেখি নাই। দরকার নেই, হ্যালো। কি হয় এই কে ওখানে? আমার খাবার ডাকলো কে? হ্যাঁ আপনি? আরে পুলিশ অফিসার, আসসালামু আলাইকুম। জব্বর সাহেবের বাড়ি রেড করছেন তো? এটাই তো জব্বর সাহেবের বাড়ি। আপনি কে? আমি আব্দুল আজিজ। ও, আপনি তো বড় ক্রিমিনাল। বুঝে ফেলেছি, বুঝে ফেলেছি। ধরে নেবেন তো, নিয়ে চলেন। চলুন। Down. এই জব্বর আলী সাহেব কোথায়? কি ব্যাপার? Mate. দাদু তো পাগল, হেরান দিয়ে কি করবেন? কিসের পাগল? দরজা খুলুন। এই ভাগের বেটা শিকলিটা খুলে দে। ডার খেলা ডার গোলা কমলি, আমি তোমার স্বামী গো। ডার খেলা ডার গোলা কমলি, আমি তোমার স্বামী গো। ডার খোলা কমলি, আমি তোমার স্বামী গো। ডার খুলো। জব্বর আলী সাহেব, এর আগেও ঢাকায় আমি 2 বার আপনাকে গ্রেফতার করেছিলাম। পাগলের অভিনয় করেন না? চল। ডার খুলো।